Welcome to Islah Media. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকের এই পর্বে আমি সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াতের যে কি পরিমাণ ফজিলত এবং গুরুত্ব রয়েছে সেই ব্যাপারে আমি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং শেষের দিকে এই শেষ 3 আয়াতকে কিভাবে অত্যন্ত সহজে সহিশুদ্ধ উচ্চারণ এবং অর্থ সহ শেখা যায় সেটা আমি আপনাদেরকে অত্যন্ত সহজ করে দেখাবো। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, আর এই ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেকের সাথে শেয়ার করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। সম্মানিত দর্শক, সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াতের ফজিলত সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে। তিরমিজি সহ আরও বেশ কয়েকটা হাদিস শরীফের কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা এসেছে। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। যেই ব্যক্তি সকাল বেলায় 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপরে সুম্মা ক্বারাআ সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশরি, তারপরে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত যিনি তিলাওয়াত করবেন তাদের বেলায় কি হবে? ওয়াক্কালাল্লাহু বিহি ৭০,০০০ মালাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ৭০,০০০ ফেরেশতা নিয়োজিত করে রাখবেন। তারা কি করবেন? ইউসাল্লুনা আলাইহি হাত্তা ইউমসিআ। এই সমস্ত ৭০,০০০ ফেরেশতারা এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াতকারীদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবেন। সকালবেলা পড়লে হাত্তা ইউমসিআ, সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকবেন। সুবহানাল্লাহ। এতেই শেষ নয়, ওয়া ইন মাতা যালিকাল ইয়াউম মাতা শাহিদান, আর এই তিলাওয়াতকারী ব্যক্তি যদি ওই দিন ইন্তেকাল করেন তাহলে তাকে শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত এবং মর্যাদা রয়েছে সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াতকারীদের জন্য। ওয়ামান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা, আর যেই ব্যক্তি সন্ধ্যাবেলায় এমনভাবে তিলাওয়াত করবেন তাদের জন্য সমান মর্যাদা দান করা হবে। তার সহজ অর্থ হচ্ছে, যেই ব্যক্তি সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করবেন সকাল সন্ধ্যায়, তাদের জন্য ৭০,০০০ ফেরেশতা মাগফিরাতের দোয়া করতে থাকবেন, এবং আর যদি ইন্তেকাল হয় তাহলে তাদেরকে শহীদের মর্যাদা দান করা হবে। সুবহানাল্লাহ। কি পরিমাণ ফজিলত এবং মর্যাদা রয়েছে এই আয়াতগুলি তিলাওয়াত করার কারণে। সম্মানিত দর্শক, তিরমিজি শরীফের এই হাদিস শরীফের ব্যাপারে ইমাম তিরমিজি বলেন, হাজা হাদিসুন হাসানুন গারিবুন। এই হাদিস শরীফটা হাসান পর্যায়ের হাদিস। ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ আদ-দুরুল মনসুর কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা হাসান পর্যায়ের হাদিস হিসাবে বর্ণনা করেছেন। যদিও কোনো মুহাদ্দিসিনে কেরাম এই হাদিস শরীফটাকে দঈফ বলেছেন। আমরা যদি ধরেই নেই এই হাদিস শরীফটা দঈফ, তারপরেও সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা ঐকমত্য পোষণ করেছেন আমল করার বেলায়, সওয়াব অর্জন করার বেলায় দঈফ হাদিসটা গ্রহণযোগ্য, আমলযোগ্য, আমল করলে সওয়াব পাওয়া যাবে। তাছাড়া এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াতের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে আদ-দুরুল মনসুর এই তাফসির গ্রন্থের মধ্যে বেশ কয়েকটা হাদিস শরীফ আনয়ন করেছেন। তার মধ্য থেকে আমি আরও মাত্র 2টা হাদিস শরীফ আপনাদেরকে শোনাচ্ছি। আরেকটা হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মান তাআওয়াযা বিল্লাহি মিনাশ শাইতানি সালাসা মাররাতিন, যেই ব্যক্তি আউযু বিল্লাহ 3 বার পড়বেন, সুম্মা ক্বারাআ আখিরা সূরাতিল হাশরি, তারপরে সূরাতুল হাশরের শেষ আয়াতগুলি তেলাওয়াত করবেন, বাআসাল্লাহু ৭০,০০০ মালাকিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ৭০,০০০ ফেরেশতা পাঠাবেন। তারা কি করবেন? ইয়াতরুদুনা আনহু শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, এই সমস্ত ৭০,০০০ ফেরেশতা মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে প্রতিরক্ষা করে রাখবেন। ইনকানা লাইলান হাত্তা ইউসবিহা, যদি একজন মানুষ রাত্রে তিলাওয়াত করেন সকাল পর্যন্ত, ওয়া ইনকানা নাহারান হাত্তা ইউমসিআ, আর যদি দিনের বেলায় তিলাওয়াত করেন
রাত্রি পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে প্রতিরক্ষা করে রাখবেন। সুবহানাল্লাহ, কি পরিমাণ গুরুত্ব, কি পরিমাণ ফজিলত রয়েছে এই আয়াতসমূহ তেলাওয়াতের মাধ্যমে। আদ-দুরুল মানসুরের মধ্যে আরেকটা হাদিস শরীফ এসেছে, আরও অসংখ্য হাদিস শরীফের মধ্যে আরও একটা হাদিস শরীফ আমি আপনাদেরকে বলছি। এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, মান কারাআ সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাশরি, যারা সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করবেন, ইযা আসবাহা ফামাতা মিন ইয়াউমিহি, যদি সকালবেলা তিলাওয়াত করেন আর ওই দিন যদি ইন্তেকাল হয়ে যায়, যালিকা তুবিআ বিতাবাই শুহাদা, তাদেরকে শহীদানদের সাথে শহীদের মর্যাদা তাদেরকে দান করা হবে। ওয়া ইন কারাআ ইযা আমসা ফামাতা মিন লাইলাতিহি, আর যদি সন্ধ্যাবেলায় যদি পড়েন আর ওই রাত্রে যদি ইন্তেকাল হয়ে যায়, তুবিআ বিতাবাই শুহাদা, তাদেরকে শহীদের মর্যাদা, শহীদের সম্মান তাদেরকে দান করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সূরাতুল হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াতের যে কী পরিমাণ ফজিলত এবং গুরুত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে, আমি সহ আপনাদের প্রত্যেককে যেন এই আয়াতগুলিকে সকাল সন্ধ্যায় পড়ার জন্য তৌফিক দান করেন, সেই তৌফিক কামনা করে এখানে শেষ করছি। সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যারা অলরেডি জানেন, আপনারা যারা সহি শুদ্ধ উচ্চারণ এবং অর্থ সহ শিখতে চান, অথবা যারা জানেন না, আমি তাদের জন্য এই আয়াতগুলিকে এত সহজ করে পাঠ করে সহি শুদ্ধ উচ্চারণ এবং অর্থ সহ বলে দিব, যাতে করে মাত্র কয়েক মিনিটে আপনারা শিখে নিতে পারেন ইনশাআল্লাহ। আসুন আমরা শুরু করে নেই। আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম। এখানে আমরা নরমালি যেভাবে আউযুবিল্লাহ পড়ি ঠিক সেভাবে, তবে এখানে মাত্র 2টা শব্দ অতিরিক্ত, হিস সামিউল আলিমি। আপনারা খুব খেয়াল করে শুনলে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিম। السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا, এখানে লাটা অতিরিক্ত লম্বা হবে, 4 থেকে 5 হরকত লম্বা হবে, এভাবে আপনারা গুনতে পারেন। লা ইলাহা ইল্লাহু, এখানে হুয়া না বলে হু বলেছি, তার কারণ হচ্ছে তামার কারণে এই ওয়াওয়ের উপর যে জবর আছে এটা সুকুনে পরিণত হয়ে যায়। আপনারা খুব খেয়াল করে শুনবেন এবং আমি শেষ করলে পরে আপনারা তাদের সাথে রিপিট করে নেবেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আল্লাহুল্লাযী লা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। 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 এখানে প্রত্যেকটা শব্দে শব্দে অর্থ দেওয়া আছে। আপনারা যারা এভাবে প্রত্যেকটা শব্দের অর্থ এভাবে জানতে চান, ভিডিওটা পজ করে প্রত্যেকটা শব্দের অর্থ দেখে নেবেন ইনশাআল্লাহ। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এই লাইনটা 2 বার এসেছে, এই কথাটা খেয়াল রাখলে অনেকটা সহজ হয়ে যাবে।
ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুস। এই যে কাফ, দুই নোক্তাওয়ালা কাফ, এটা একেবারে জিহ্বার শেষ অংশ থেকে উচ্চারিত হয় এইভাবে, কা কই কু, কা কই কু। এভাবে প্র্যাকটিস করলে অনেকটা সহজ হয়ে যাবে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। আপনারা খুব খেয়াল করে শুনবেন এবং আমি শেষ করলে রিপিট করবেন। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির। الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমা। এখানে মা বলে 4 থেকে 5 হরকত লম্বা হবে, আপনারা এভাবে কাউন্ট করতে পারেন। আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض. يسبح له ما في السماوات والأرض. খারা জবর 2 হরকত লম্বা হয়। يسبح له ما في السماوات والأرض. يسبح له ما في السماوات والأرض. وهو আইন হরফটি গলার মধ্যস্থল থেকে উচ্চারিত হয় এইভাবে, এভাবে প্র্যাকটিস করলে অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াহুয়াল আজিজুল হাকিম। ওয়াহুয়াল আজিজুল হাকিম। ওয়াহুয়াল আজিজুল হাকিম। মাশাআল্লাহ। সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সূরাতুল হাশরের এই আয়াতগুলিকে অত্যন্ত সহজে সহিশুদ্ধ উচ্চারণ এবং অর্থসহ জানতে হয়, মুখস্থ করতে হয়। এখন আমি আপনাদেরকে পুরাটা আরও একবার বলে দিচ্ছি, আপনারা খুব মন দিয়ে শুনবেন।
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. هو الله الذي لا إله إلا هو. والله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. والله الذي لا إله إلا هو. والله الذي لا إله إلا هو. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر. سبحان الله عما يشركون. سبحان الله عما يشركون. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى. والله الخالق البارئ المصور له الأسماء الحسنى. يسبح له ما في السماوات والأرض. يسبح له ما في السماوات والأرض. وهو العزيز الحكيم. وهو العزيز الحكيم. মাশাআল্লাহ, সম্মানিত দর্শক এবং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সূরাতুল হাশরের এই আয়াতগুলিকে অত্যন্ত সহজে মুখস্থ করতে হয়। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে প্রত্যেকের সাথে শেয়ার করবেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।